হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গত ফ্রাইডেতে আমি চলে গিয়েছিলাম মসজিদে নামাজ পড়তে, আর এটা ছিল জুম্মার নামাজ। আমার খুব ভালো লাগছিল। আমি কখনো মসজিদে গিয়ে নামাজ পড়িনি। এই লাইফে ফার্স্ট টাইম আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব। যদিও আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মহিলাদের কোনো জামাত হয় না, সেজন্য কখনো মসজিদে গিয়ে আমার নামাজ পড়ার সৌভাগ্য হয়নি। আমাদের বাসার নিচের জায়গা, এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যার পরে আমি, আপু, নোহা, নিসা আমরা বসে আড্ডা দিই। তো দুলাভাইয়ের দোকানে চলে আসছি। এখন দুলাভাইকে নিয়ে, ভাইয়াকে নিয়ে তারপর সবাই একসাথে নামাজে চলে যাব। ভাইয়ার অফিসে আসছি, মূলত ভাইয়ার ওই দিনও অনেক কাজ ছিল, কিন্তু তারপরে ভাইয়া নামাজে যাবে, এই জন্য সবাই একসাথে বের হয়ে গেলাম। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা রাস্তার পাশে পাশে একদম ফুলে ভরে গিয়েছে। যদিও এখানে এখন গরম পড়ছে হালকা হালকা, সেই জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছিল। এখন আমরা চলে আসছি মসজিদে আসার পর সামনের যে মসজিদটা, এটাতে ঢোকার পরে দেখতে পাচ্ছি এটার ভেতরে প্রচুর মানুষ, ভেতরে ঢোকাই যাবে না। তারপর আমরা হেঁটে হেঁটে পেছন দিক দিয়ে যাচ্ছিলাম, আর এদিক দিয়ে কিন্তু মহিলাদের যে ঢোকার জায়গাটা এটা আছে। তো দুলাভাই আমাদের জন্য দাঁড়িয়েছিল। তারপর এখানে আমরা জুতা রেখে তারপর উপরে চলে যাই। দোতলাতে ওঠার পর দেখি যে দোতলাতে কোনো জায়গা নেই, তারপর আমাদের চারতলাতে উঠতে হয়। দুলাভাই কল দিয়ে বলে যে আমরা যেন সাথে সাথে বের না হই। কিছুক্ষণ পরে বের হই। তারপর আমরা মসজিদে কিছুক্ষণ বসেছিলাম। তারপর নিচে গিয়ে দেখি যে আমার দুলাভাই আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। ভাইয়া যেহেতু গাড়ি পার্কিং করে আমাদের জন্য দাঁড়িয়ে আছে, সেজন্য আমরা খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম। আর এক পাশে কিন্তু খ্রিস্টানদের চার্চ, আর আরেক পাশে মসজিদ। এখন আমরা চলে আসছি দুলাভাইয়ের শপে। তো এখানে আসার পর যে দেখে, এখন যেহেতু গরম চলে আসছে, ফুল একটা ফ্রিজে শুধু আইসক্রিম ছিল। আর ইদানিং আমি এই আইসক্রিমটা এত বেশি খাচ্ছি, এই আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। এখন আবার আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। তারপর আমি সারা সন্ধ্যা আর কোনো ভিডিও অন করিনি। এটা একদম সন্ধ্যেবেলা। আমার ভাইয়া যেই অফিসে জব করে, ট্রাভেল এজেন্সিতে, তো ভাইয়ার বসের বাসায় ওই দিন আমাদের ইনভাইট ছিল। বসের বাসায় যাওয়ার পথে মামার সাথে এখানে দাঁড়িয়ে আমরা দেখা করি। তো মামার সাথে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছি। তারপর আবার আমরা চলে যাচ্ছিলাম। আর তো ভাইয়ার বসের বাসায় আসার পর দেখতে পাচ্ছিলাম ভাইয়ার অনেক কলিগরা আছে। তারপর যে ওরা আমাদেরকে সবার প্রথমে ওয়েলকাম করে একটা ড্রিঙ্ক দিয়ে, তারপর অনেকগুলা স্ন্যাক্স আইটেম দেওয়া হয়। তো তারপর এখানে আমরা দাঁড়িয়েছিলাম। আসলে ভাইয়ার বস খুবই ভালো। এই যে সামির ভাইয়া নিসার সাথে দাঁড়িয়ে খেলা করছিল। আসলে উনি খুবই ফ্রেন্ডলি। প্রথম যাওয়ার পর আমার ভিডিও করতে একটু শাই ফিল হচ্ছিল, কিন্তু পরবর্তীতে আসলে ওরা এতটাই ফ্রেন্ডলি আর এতটাই ভালো যে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছিল, একটু আনইজি লাগছিল না। যদিও আমি প্রথম ভিডিও করতে একটু খারাপ লাগছিল, কিন্তু ওরা আসলে এই ব্যাপারটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। তো তারপর আমরা সবাই একটু বসেছিলাম, তারপর খেলা করছিলাম। আর আমি সবসময় আমার ফ্যামিলিকে ভিডিও করতে অনেক পছন্দ করি। তো আমার ওদের ফ্যামিলি মেম্বার কাউকে ভিডিও ধরতে খুব শাই ফিল হচ্ছিল, যার জন্য আসলে আমি ওরকমভাবে কারোর কোনো ভিডিও ক্লিপ নিইনি। এটা আমার ভালো লাগছিল না।
আমার দুলাভাই আর আমার ভাইয়া খেলা করছিল, কিন্তু বারবার আমার ভাইয়াই জিতে যায়। তো ভাইয়ার সব বসরা ভাইয়ার সাথে একদম হাসাহাসি করছিল যে ভাইয়া কেন বারবার জিতে যায়। আর ওদের বাসা থেকে ভিউটা এত বেশি সুন্দর, আমার কাছে ভিউ দেখতে অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা জায়গার ভিউ প্রত্যেকটা রুম থেকে অনেক অনেক বেশি সুন্দর। আমার কাছে জায়গাটা তো অনেক বেশি ভালো লেগেছিল। তো তারপর হচ্ছে আমাদের রাতের ডিনার দেওয়া হয়। আর ওরা যেহেতু ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে আমাদেরকে ওদের ইন্ডিয়ান যে ট্রেডিশনাল খাবার আছে সেটা আমাদেরকে দেওয়া হয়। এখানে ছিল রায়তা, তারপর ছিল চিকেন কোপ্তা, তারপর ছিল মাটন, তারপর ছিল রুটি, রাইস। আর সবগুলো আইটেম খেতে অনেক অনেক বেশি মজার ছিল। সাথে ছিল ভাজি, সবগুলো আইটেম অনেক মজার ছিল। তো তারপর হচ্ছে আমরা রাতের ডিনারটা করে ওদের সাথে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। আড্ডা দিয়ে তারপর হচ্ছে যে এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম, আবার বাসার দিকে ফিরে যাব। আর বাসায় ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়, তখন অলমোস্ট আমাদের বেজে গেছে রাত 1টার মতো। তো সামির ভাইয়া হচ্ছে আমাদের বাসার নিচ পর্যন্ত আগিয়ে দিয়ে যায়। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।